সংস্কৃত সাহিত্যের আদি কবি বাল্মীকির রচিত রামায়ণ থেকে আজ আমরা শুনব নারদ বাল্মীকি সংবাদ গল্পটি। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন, সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত, যিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, আবার বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি সংযমী, ক্রান্তিমান, জিতক্রোধ ও অসূয়াশূন্য, কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান? তখন বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোক্য নারদ খুশি হয়ে উত্তর দিলেন। নারদ বললেন, তুমি যে বহু গুণের কথা বললে, এক আধারে তার মিলন দুর্লভ। আমি মনে করে বলছি, শোনো। ইক্ষ্বাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন। তিনি সংযত চিত্ত, মহাবীর, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রিয়। তিনি বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, বাগ্মী ও শত্রুনাশক। তার স্কন্ধদেশ স্থূল, গ্রীবা কম্বুতুল্য, রেখাম্বিত, হনু সুস্পষ্ট, বক্ষ বিশাল। তিনি অরিগণের দময়িতা। তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত, বর্ণ স্নিগ্ধ। তিনি আয়ত নেত্র, প্রতাপশালী, লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত। তিনি ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজাগণের হিতে রত, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচার, বিনীত স্বভাবা, স্থির চিত্ত। তিনি সর্বগুণান্বিত, কৌশল্যার আনন্দবর্ধন, গাম্ভীর্যে সমুদ্র তুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। এরপর নারদ বাল্মীকিকে রামের জীবনের সমস্ত ঘটনা একে একে বললেন। নারদ রামের যৌবরাজ পদে অভিষেকের আয়োজন, দশরথের মৃত্যু, রামের দণ্ডকারণ্যে বাস, জনস্থানে শূর্পণখার নাসাকর্ণচ্ছেদন, রাবণ কর্তৃক সীতাহরণ, রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন, বালিবধ, সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা, সীতার সহিত হনুমানের সাক্ষাৎ, সমুদ্রের উপর সেতু বন্ধন, রামের সসৈন্য লঙ্কায় প্রবেশ ও রাবণবধ, সীতার অগ্নি পরীক্ষা, রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্যগ্রহণ পর্যন্ত সমস্ত ঘটনা সংক্ষেপে বললেন। নারদ আরও বললেন, রামরাজ্যে লোকে আনন্দিত, সন্তুষ্ট, পুষ্ট, ধর্মপরায়ণ, নিরাময়, মনোপীড়া শূন্য ও নীরব থাকে এবং রামরাজ্যের রাজ্য সব সময় দুর্ভিক্ষ ভয় শূন্য থাকে। কোনো পুরুষ কখনো নিজ পুত্রের মৃত্যু দেখে না। নারীগণ নিত্য অবিধবা থাকে। রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপন করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন। 11,000 বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন। এই পবিত্র, পাপ নাশক, পূর্ণজনক, বেদতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়, তার আয়ু বৃদ্ধি হয় এবং
এই আয়ু বৃদ্ধিকর রামায়ণাখ্যান পাঠ করলে লোকে মৃত্যুর পর পুত্র পৌত্র ও স্বজনবর্গের সঙ্গে সুখে স্বর্গ ভোগ করে, সঙ্গে স্বর্গ সুখ ভোগ করে। আপনারা শুনছিলেন বাল্মীকি রামায়ণ থেকে নারদ বাল্মীকি সংবাদ। জানেন তো, হারিয়ে যেতে বসা রামায়ণের প্রতিটি গল্প আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এমন নানান সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।